রাধে রাধে। গোপুসোনার চ্যানেলে নতুন ভিডিও। মহাশিবরাত্রির প্রথমেই আমার বাবাকে দর্শন করে নাও, মানে ভোলেনাথকে। রবিবারই শিবরাত্রি পালন করেছি। সুন্দর করে প্রথমে বাবার অভিষেকের থালাটা সাজিয়ে নিয়েছি সাধ্যমতো। দুধ, ঘি, মধু, গঙ্গা জল, আখের রস, শর্করা যা যা পেরেছি সাধ্যের মধ্যে জোগাড় করে সাজিয়ে নিয়েছি। যেহেতু তিথি পড়েছিল প্রায় 6টা নাগাদ, তাই সারাদিনে অনেকটাই সময় ছিল বাবার পুজোর আয়োজন করার। সিঁদুর টিঁদুর এগুলো বাবার নয়, কিন্তু যেহেতু একটা ট্রের মধ্যেই সব থাকে তাই সবটাই একসাথে এসছে। তার সঙ্গে বাবার ফলের থালাটাও সাজিয়ে নিয়েছিলাম, আর ফুলমালার থালাটাও একেবারে সব সাজিয়ে গুছিয়ে বাবার পুজোতে বসা হয়েছিল। সুন্দরভাবে চন্দন মাখিয়ে রেখেছিলাম বেলপাতাগুলো আগে থেকেই, যাতে কোনো ছেঁড়া কাটা বেলপাতা না থাকে, নিখুঁত হয়। আর এখানে সকল সোনাদের সুন্দরভাবে সাজগোজ দর্শন করে নাও। প্রত্যেকেই শিবরাত্রি উপলক্ষে সুন্দর শৃঙ্গার করেছে। আর এই আমার ছোট্ট শিব পার্বতী, কেমন লাগছে জানিও আমার রাধা গোবিন্দকে। আর তোমরা কীভাবে শিবরাত্রির ব্রত পালন করলে অবশ্যই আমাকে জানিও। এবার দেখতে দেখতে শুরু হয়ে গেছে বাবার অভিষেক পর্ব। 4 প্রহরে পুজো করা সম্ভব হয়নি আমার পক্ষে, তাই 1 প্রহরের মধ্যেই বাবার পুজো শেষ করেছিলাম। প্রথম প্রহরেই বাবাকে অভিষেক করিয়ে তাকে ভোগ দিয়ে সুন্দরভাবে বাবার পুজো শেষ করেছি। পুরো পুজোটা হয়তো তোমাদের দেখাতে পারবো না, কারণ যেহেতু আমিই পুজোটা করছিলাম, আবার আমাকেই ক্লিপিং নিতে হচ্ছিল। ক্লিপিং করে দেওয়ার জন্য কেউ ছিল না, তাই জন্য চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। আর যেগুলো পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী। এইভাবে আস্তে আস্তে বাবার অভিষেক চলছিল। আর বাবা তো স্বয়ম্ভূ, বাবা কারোর দোষও নেয় না, ত্রুটিও নেয় না। বাবার কাছে ভালোবেসে আমরা যা অর্পণ করি, বাবা তার সমস্ত কিছু খুশি মনে গ্রহণ করে। বাবা হলো সদাশিব, ভোলেনাথ, কত নাম তার, তার নামের কোনো শেষ নেই। যেমন নাম তেমনই দয়ালু বাবা। তাই জন্য বাবার পুজোতে সবার অধিকার, সবাই বাবাকে পুজো করতে পারেন। আর এই মহাশিবরাত্রির দিন বাবা তো স্বয়ং নেমে আসেন এই ধরাধামে তার ভক্তদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য, তাদের মনস্কামনা পূর্ণের জন্য। এবার পুজো হয়ে গেছে, ফুলমালা সব কিছুই বাবাকে অর্পণ করেছি। এবার আরতির পালা। ছোট্ট করে তোমরাও আরতিটা দর্শন করে নাও, এবং এই আরতির দ্বীপে, মঙ্গল দ্বীপে তোমাদের জীবনের অন্ধকার দূর হোক, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সকল মনস্কামনা পূর্ণ হোক, এই কামনাই করি। সমস্ত আরতির পর্ব শেষ করার পরে আমরা গেছিলাম একটু ভূতনাথ ধাম। সেখানে গিয়ে বাবার ভিতরে তো ঢুকতে পারিনি, খুবই ভিড় ছিল। যা পেরেছি খুব বাইরে থেকেই দর্শন করেছি। বাবার কাছে যেতে পেরেছি, এতেই খুব আনন্দ। আর এই আমার ছোট্ট শিব, দেখো আমার গপু আর মোহনকে কী সুন্দর শিব সেজেছে, যেন বাচ্চা শিব আমার ঘরে আলো করে বসে আছে। তোমরাও তাদের দর্শন করো এবং প্রণাম জানিও। কি ভিড় হয়েছিল দেখছো ভূতনাথ ধামে। যাই হোক, বাবার কাছে ভিতরে না যেতে পারি, বাইরে থেকেও তো বাবার কাছে যেতে পারলাম। আর একটা বড় জায়েন্ট স্ক্রিন লাগানো ছিল, সেখান থেকে বাবা দর্শনও করতে পেরেছি। পরে আবার কোনো দিন গিয়ে বাবাকে দেখে আসবো ভেতরে গিয়ে। আর এই হলো আমার রাধা মাধব। আরও একবার দর্শন করো আমার মিষ্টি শিব পার্বতীকে। এই প্রথমবার ওদেরকে সাজিয়েছি, কেমন হয়েছে জানিও।